ভালোবাসা জিনিসটা মনে হয় বিয়ের আগে থেকে বিয়ের পরেই বেশি সুন্দর। যদি ভালোবাসাটা হাজব্যান্ডের সাথে হয় তো চলেন খুব সুন্দর রোমান্টিক একটা গল্প আজকে আপনাদেরকে শোনাই। আমার নাম জুথি। আমি যখন ইন্টার পরীক্ষার পরে সবেমাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছি তখন আমার বাসা থেকে চিন্তাভাবনা করে আমাকে বিয়ে দিয়ে দেবে। বিয়ের পর যদি হাজব্যান্ড পড়াশোনা করায় ইটস ফাইন, না করাইলে সেটাও ঠিক আছে। তো আমাকে অনেকেই তো দেখতে আসে, তাদের পছন্দ হয় না বা আমাদের পছন্দ হয় না, এরকম করতে করতে একদিন আমাকে দেখতে আসে একজন প্রবাসীর জন্য, যার সাথে আমার বিয়ের কথা হয়। তো সে হচ্ছে দেশের বাইরে থাকে এবং তার মা, তার এক খালা, তারা দুইজন আমাকে দেখতে আসে। আসার পরে তার মায়ের আমাকে খুব ভালো লাগে। সে আমার মায়ের কাছ থেকে ছবি টবি নিয়ে যায়। যাওয়ার পরে বাড়িতে গিয়ে ফোন করে যে আপনাদের মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে, আমার ছেলেও পছন্দ করছে, এখন আপনারা আসেন দেখতে। তো মা বলে যে ছেলে দেশে না থাক, দেশে আসবে না, দেশে আসুক, ছেলে দেশে আসবে, ছেলে মেয়ে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, তারপরে না হয় আমরা যাই। তো বললো যে না, আমার ছেলে মতামত দিয়ে দিছে, ছেলের পছন্দ হয়েছে, আপনারা আসেন। তো এইভাবে খুব দ্রুত, মানে 1 সপ্তাহ 15 দিনের মধ্যে কেমন করে যেন সব ঠিকঠাক হয়ে আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। তো আমার যার সাথে বিয়ে ঠিক হইলো তার সাথে কিন্তু আমি এখনও কথা বলি নাই। তার নাম সিয়াম। এখন ওনার সাথে আমি কিন্তু এখনও কথাবার্তা হয় নাই। তো বিয়ে ঠিক হচ্ছে আমি জানি, বাবা মা দেখছে সব কিছু, বাসায় সব কিছু ঠিকঠাক হচ্ছে। উনি পরিবারের ছোট ছেলে, ওনারা 3 ভাই 1 বোন। ওনার বোনের বিয়ে হয়ে গেছে, 3 ভাইয়ের সংসার, একসাথেই সংসার, কিন্তু সবাই যার যার মতো সেটেলড। বড় ভাইয়ের বউ আর মানে মেজো ভাইয়ের বউ বাবার বাড়িতে থাকে বিয়ের পরে। ওনার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, সেই জন্য উনিও বাবার বাড়িতে বেশিরভাগ সময় থাকে। বাট এখানে ওনাদের বাড়িতে ওনার ঘরটর ঠিক করে মাঝে মাঝে, বেশিরভাগ সময় বাবার বাড়ি থাকে, মাঝে মাঝে এখানে আসে। আর ছোট ওনার সাথে আমার বিয়ের কথা হয়েছে। তো ঠিক আছে, সব কিছু মোটামুটি দুই পরিবারেই সব কিছু ঠিকঠাক হয় এবং বিয়েটা ঠিক হয়ে যায়। তো একটা লোকের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সেখান থেকে ওই লোকটা আমার সাথে কথা বলবে না, আমাকে ফোন দিবে, জিজ্ঞেস করবে, এরকম আর কিছুই হয় না। তো ঠিক আছে, এরকম যখন কিছু হয় না, সে কথা বলতে না চাইলে আমি আর কি কথা বলবো। আর আমারও তত মাথা ব্যথা ছিল না যে বিয়ে হচ্ছে তার সাথে কথা বলতেই হবে, ঠিক আছে, অ্যারেঞ্জ ম্যারেজ যেহেতু, বিয়ের পরে তো কথা হবেই, এরকম ছিল। তো এইভাবে চললো। তো তাদের ফ্যামিলি থেকে, সিয়ামের ফ্যামিলি থেকে খুব চাচ্ছিল যে বিয়েটা ফোনে হোক। আর কিন্তু আমার বাবার এটা একদমই পছন্দ ছিল না। বাবা বললো যে না, আপনারা আংটি পরে রাখেন, ঠিক আছে, আপনারা ছেলে আসুক, যখন আসে তখন একবারে বিয়ে পড়ায় আমরা মেয়ে উঠাই দেবো। এখন যেহেতু মেয়ে পড়াশোনা করতেছে, এত প্যারার দরকার নাই যে ফোনে বিয়ে করে রাখতে হবে। তো তাদের না কোথাও একটা ভয় ছিল যে বিয়েটা যদি ভেঙে যায়, এরকম কিছু। তারা খুব রিকোয়েস্ট করতেছিল কিছু হবে না, হ্যান ত্যান। তো আমরা এই ব্যাপারটা নিয়ে তেমন কোনো মাথা ঘামাই না, বলছে যে না, বিয়ে হবে না। তো এইভাবে 5 মাস পর্যন্ত আংটি পরানো থাকে। এই 5 মাসের মধ্যে একদিনের জন্য ওই লোকটা আমাকে ফোন করে না, আমার সাথে কোনো কথা বলে না, বা কারোর সাথেই না, আমার ফ্যামিলির কারোর সাথে কথা বলে না। তো এটাতে আমার বাবা মা হয় কি, তাদের কোনো না মাথা ব্যথা নেই যে মেয়ের বিয়ে ঠিক করলাম, আংটি পরানো হয়ে গেছে, তো মেয়ের সাথে কথা বলবে না ছেলে? আর এখনকার যুগে এসে কে না কথা বলে? তো সে কোনো কথা বলে না। 5 মাস পরে সে বাংলাদেশে আসে। আসার আগেই যে সে তো তারিখ দেয় যে অমুক তারিখে সে আসতেছে, টিকিট কাটার পরে এর পরে তার বাবা মা মিলে, আমার বাবা মা মিলে বিয়ের ডেটটা 1 সপ্তাহ পরে ফিক্স করে ফেলে। এবং তার বোন, বড় ভাইয়ের বউ সবাই মিলে তারা শপিং টপিং সব কিছু একদম কমপ্লিট করে রাখে, সে আসবে ওই সপ্তাহেই বিয়ে। তো ঠিক আছে, দেশে আসছে, এখন তো আমার সাথে কথা বলবে। দেশে আসার পরও তার আমার সাথে কোনো কথাবার্তা, কোনো কিছুই নাই, কোনো। তারপরে তার সাথে আমার দেখা হয় একবারে আমাদের গায়ে হলুদের দিন। গায়ে হলুদের দিন সে, তার বন্ধুরা, তার কাজিনরা তাকে জোর করে নিয়ে আসছে আমাদের বাড়িতে ছবি তোলার জন্য। এখন যেরকম হয় আর কি। তো সে আসছে, ছবি তুলছে, সে আমাকে দেখছে, আমিও তাকে দেখছি, আমাদের ওই জাস্ট চোখাচোখি হয়েছে। সে একবার আমাকে কেমন আছে সেটাও জিজ্ঞেস করেনি। একটা লোকের সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছে। আমি এতদিন, মানে আমার বান্ধবীরা বেশ বলতো যে কেমন লোকের সাথে বিয়ে হইতেছে, এটা সেটা। তো একটা সময় আমারও বিরক্তি চলে আসে যে কেমন লোক, আমি কি এতই অসুন্দর দেখতে, বা আমাকে কি মানে কথা বলার প্রয়োজন বোধ করতেছে না? তো ওই দিন তো পরদিন বিয়ে, ওই দিন তো দেখলাম, এক নজর দেখার পরে চলে গেল। ওই দিনও আমার সাথে কোনো কথাবার্তা কিছু নাই। পরদিন বিয়ে হয়ে গেল। বিয়ের পরে সব ওনাদের বাড়িতে নেওয়া হলো। আমাকে নেওয়ার পরে যেরকম আর কি সবাই দুষ্টামি ফাজলামি করে আমাকে বাসর ঘরে রেখে তারা চলে গেল। তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, আমার হাজব্যান্ডের কাছ থেকে সে টাকা দিল, কিন্তু সে রুমে আসতে চাচ্ছিল চেঞ্জ করার জন্য। সে রুমে এসে চেঞ্জ করে ওদের টাকা পয়সা দিয়ে ওরা বের হয়েছে, সেও বের হয়ে কোথাও একটা চলে গেল। চলে যাওয়ার পরে তার ফ্রেন্ডের সাথে সে ছাদে বসে আড্ডা টাড্ডা দিছে, কথাবার্তা বলছে।
সে ঘরে আসছে ভোরবেলা। তো সে যখন চেঞ্জ করে চলে গেছে, আমার সাথে কোনো কথাবার্তা বলে না, তো আমার মনে হলো আমারও তার জন্য ওয়েট করে লাভ নেই, আমিও চেঞ্জ করে ফেলি। তো ওর ভাইয়ের বউ আসলো, বললো, আমিও, উনি হেল্প করলো, আমি আমার ড্রেস চেঞ্জ করলাম, চুল টুল ঠিক করলাম, সব কিছু করে ফ্রেশ হয়ে আমি শুয়ে পড়ে ঘুমাই গেলাম। তো এটা নিয়ে মানে বাড়ির সবাই খুব, যে থাকে না একটু টেনশনে থাকা, যে ছেলে এরকম কেন করলো, সেটা একটু ছিল। ওনারা আমাকে যেমন বোঝাতে চাচ্ছিল যে কিছুই হয় নাই, আচ্ছা ঠিক আছে, ও একটু টায়ার্ড এরকম। তো আমি তো কোনো কিছু প্রশ্ন করি নাই, যে ঠিক আছে বিয়ের মধ্যে কত ঝামেলা, এটা একদিকে ছিল। আবার অন্যদিকে কোথাও না কোথাও মনে একটা ছিল যে বাসর রাত তো অন্যরকম হওয়ার কথা, সে আসবে, আমার সাথে কথা বলবে, আমাকে গিফট দিবে, বা আমরা দুজন তো এখনও পরিচিতও হইনি, আমরা দুজন কথাবার্তা বলবো না, কিন্তু তার পক্ষ থেকে এগুলো একদম জিরো ছিল। এটা আমাকে বেশ ভাবাচ্ছিল। কিন্তু মাত্র নতুন বিয়ে হয়েছে, এখনই তো প্রশ্ন তোলা যাবে না। তো আমাদের বৌভাতের অনুষ্ঠানটা হচ্ছে পরদিন ছিল না, একদিন পরে ছিল। তো একদিন পরে বৌভাতের অনুষ্ঠান হলো, সে আমার সাথে আমাদের বাড়িতে গেল এবং আমাকে রেখে ও বাড়িতে সব মানে সবার সাথে কথাবার্তা, রাত্রে খাওয়া দাওয়ার পরে সে তাদের বাড়িতে চলে আসলো। এটাও সবাই হচ্ছে বেশ অবাক হইলো, এবং আমি আর কি বলবো, আমি বললাম কী জানি, সে তো আমাকে বলে যায় নাই। তো আমার ফ্যামিলি এখন তাদের টেনশন হচ্ছে, এই ছেলে তো কথা বলে না, তাহলে হচ্ছে এত 5 মাস পর্যন্ত কোনো ফোনে কথা বললো না, এখন বিয়ে ঠিক হয়ে গেছে, এখনও হচ্ছে মেয়েকে রেখে এভাবে চলে গেল, তাহলে কি ছেলে বিয়ে করতে চায় নাই, বা কোনো সমস্যা আছে? তো এভাবে হচ্ছে আমাদের বিয়ের 3 দিন 4 দিন কেটে যায়, যে মানে আনুষ্ঠানিকতা, বাড়ি ভর্তি মেহমান, টুকটাক এইসব সমস্যার মধ্যে 4 দিন কেটে যায়। তো যেদিন হচ্ছে আমাদের বিয়ের 5 দিন সময় ছিল, ওই দিন রাতে এখন হচ্ছে সে কোথায় যাবে, এখন তো তার মা ভাবিরা তাকে হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, সে আমার সাথে আসুক, কথা বলুক, একটু 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 আমার কানে আসতেছে। তো আমি আমার রুমেই ছিলাম, বাসায় এমন তেমনভাবে কোনো কিছু এখনও জানাই নেই যে বিয়ের 4 দিন হয়ে গেছে, যে দুজনের মাঝে কোনো রিলেশন নাই বা কোনো কিছু নাই। তো সে হচ্ছে আসলো 5 দিন, যেদিন ওই দিন রুমে চলে আসছে, 12টা বাজে আসছে। আসার পরে সে বেশ কিছুক্ষণ হচ্ছে বারান্দায় বসেছিল, বসে থেকে আসার পরে সে বলতেছে তার প্রচুর মাথা ব্যথা করতেছে। এখন আমার সাথে তো তার হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখন পর্যন্ত বসে দুজনের 10 মিনিট কথা বলা হয় নাই, তৃতীয়ত হচ্ছে গিয়ে আমরা না তো ফোনেও কখনো কথা বলছি। এখন এই লোকটার সাথে আমি কীভাবে হচ্ছে আমি সেধে সেধে কথা বলবো, বা নিজেকেও কেমন একটু লেম লাগে না ব্যাপারটা, যে আমি তার সাথে সেধে সেধে কথা বলতে চাইতেছি। তো এই কারণে আমি আর ওরকমভাবে কথাবার্তা বলি না। তো যখন মাথা ব্যথা বললো যে আমার খুব মাথা ব্যথা করতেছে, লাইটটা অফ করে দাও, তখন আমি বললাম যে আপনার হচ্ছে মেডিসিন নিছেন? তো বললো হ্যাঁ নিছি। তো খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ করছি। মানে আমি যতটুকু জিজ্ঞেস করতেছে ততটুকু উত্তর, পাল্টা যে সে আমাকে একটা প্রশ্ন করবে এই বিষয়টা শেয়ার করতেছে না। তো এই বিষয়টা আবার আমার খুব ইগোতে লাগলো, যে কি অবস্থায়, লোক কি আমাকে বিয়ে করতে চায় নাই? তাহলে তখন আমি যথেষ্ট পরিমাণ ম্যাচিওর, আমার প্রায় হচ্ছে 20 বছর বয়স, তো আমি তো সবই মোটামুটি বুঝি। তো কেন হচ্ছে বিয়ের পরে একটা হাজব্যান্ড তার ওয়াইফকে এতটা অ্যাভয়েড করবে, এগুলো তো কেমন যেন ব্যাপারটা। যাই হোক, তো ওই দিন তো তার মাথা ব্যথা। তো পরদিন যেদিন আমাদের বিয়ের 6 দিন, ওদিন তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি আমাকে পছন্দ হয় নাই, বা আপনি কি বিয়েটা আপনার ফ্যামিলির চাপে পড়ে করছেন? আপনি বিয়ের আগেও আমার সাথে কথা বলেন না, এখন বিয়ের আজকে 6 দিন সময় হয়ে গেছে, এখনও আপনি আমার সাথে কথা বলতেছেন না। তখন সে আমাকে বলে যে না, পছন্দ হয় না ব্যাপারটা এরকম না, আমাদের তো কখনো কথা হয় না, একটু আনইজি ফিল হইতেছে, তুমি এটা নিয়ে টেনশন করো না, খুব ইজি, মানে একদম নর্মালিভাবে সে আমাকে এটা বললো যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমরা দুজন আগে একটু অভ্যস্ত হয়ে কথাবার্তা বলি, তারপরে হচ্ছে আমরা আমাদের সম্পর্কটা আগে বাড়ানোর চেষ্টা করবো, এরকম সে আমাকে ভংসং কিছু বুঝাইলো। বোঝানোর পরে ওই দিন এভাবে চললো। এরপরে আমাদের বিয়ের যেদিন 9 দিন, এর মাঝে আমাদের কথা তেমন একটা কিছুই হয় না। আমি জিজ্ঞেস করলে সে উত্তর দেয়, সে আমাকে তেমন কিছু জিজ্ঞেস করে না। রাতে রুমে এসে জিজ্ঞেস করে আমি খাইছি কিনা, বা মানে লাইটটা অফ করে দাও, বা এটা একটু করো, এরকম টুকটাক কথা হচ্ছে। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, দুজন মানুষের একটু ফ্রি হওয়ার ব্যাপারটা তো আছে। 9 দিনের দিন সে সকালে উঠে ব্যাগটা গুছাইতেছে, এবং তার মা বারবার বলতেছে সে নাকি মাত্র এই 9 দিনের ছুটিতে বাংলাদেশে আসছে। এটা বেশ অবাক হইলাম আমি, যে আমি এটা জানিই না যে আমার হাজব্যান্ড দেশে 9 দিনে থাকবে। তাহলে অবশ্যই আমি আগে থেকে সম্পর্কটা আরেকটু ভালো করার চেষ্টা করতাম, যে পরে কথা বলতাম, যেহেতু সে চলে যাচ্ছে। তো আবার আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, চলে যাই, ফোনে কথা হবে, এরকম চিন্তা ভাবনা করলাম। করার পরে যাই হোক, সে চলে গেল। চলে যাওয়ার পরে আমার বাবা মা সবাই খুব অবাক, যেভাবে হচ্ছে চলে গেল, জামাই মাত্র 9 দিনের জন্য আসছে। তো আমার কেন জানি আমার আমার ফ্যামিলি না খুব খুশি ছিল এই বাড়িতে আমাকে বিয়ে দিতে পেরে, বা আমার যে বিয়ের মধ্যে তারা যেভাবে হচ্ছে সব জিনিস করছে, আচার অনুষ্ঠান, এগুলো আমার বাবা মায়ের বেশ ভালো লাগছে।
তো সেখান থেকে আমিও চাচ্ছিলাম না তাদেরকে জানায় তাদের মনটা হচ্ছে খারাপ করে দিতে, যে আমার আর আমার হাজব্যান্ডের মাঝে এরকম কোনো সম্পর্ক নেই বা কোনো কিছু। তো এরপরে সে চলে গেল। সে যাওয়ার সময় জাস্ট আমাকে একটা কথা বলে গেল যে আমি মন থেকে যথাসম্ভব চেষ্টা করবো এই সম্পর্কটাকে কন্টিনিউ করার। তো আগে আমাকে একটু সময় দাও, তুমি এগুলো নিয়ে তেমন মাথা ঘামায়ও না। আমিও ব্যাপারটাকে নর্মালি নিলাম যে আচ্ছা ঠিক আছে, লোকটা সময় চাচ্ছে, তো ফোনে আমরা কথাবার্তা বলি, সে আবার যখন আসবে তখন সব ঠিকঠাক হয়ে যাবে। তো আমার পড়াশোনা নিয়ে তাদের কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে আমি পড়াশোনা করতে পারবো, সব কিছু একদম ফাইন ছিল। তো সেখান থেকে হচ্ছে সে চলে গেল। এখন তো তার আমার সাথে কথা বলার কথা বা আমাদের কথা হবে ফোনে, এটাতে আমি এইটা আমার মানে আশা ছিল। সে গিয়ে আমাকে ফোন করবে, কথা হবে, আমরা ইজি হব, তারপরে সে আসবে দেশে, আবার আমাদের সম্পর্কটা নর্মাল হবে। তো এর মাঝে দেখলাম সে তেমন একটা আমাকে ফোন করে না। 4-5 দিন পর একদিন করে ফোন। সেটা মনে হইলো কি তার ভাইয়ের বউ তাকে বলে যে তুমি কেন হচ্ছে ওর সাথে কথা বলো না, ওকে ফোন করো। তার মা বলে আমার ফোনে ফোন করতে, সেখান থেকে সে আমাকে ফোন করে। তো যাই হোক, ফোন করলে কথা হয়, ভালোই কথা হয়, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট এরকম কথা হইতে হইতে তখন হচ্ছে আমি জানতে পারলাম তার যে বোন, আমার যে ননদ, ওর কাছে জানতে পারলাম যে যে কোনো একটা ওর ভাইয়ে বিয়েটা করতে চায় না, বাবা মা জোর করে বিয়ে করাইছে। এখন কেন বিয়ে করাইছে ও আর এরকম কোনো কিছু বললো না, বললো যে ভাইয়া তো এখন বিয়েই করতে চায় নাই, এই কারণে হয়তো তোমার সাথে কথাটা তত একটা বলে না, তুমি এগুলো নিয়ে মাথা ঘামায়ো না, তুমি ভাইয়ের সাথে হচ্ছে কথা বললো, ভাইয়াকে ফোন করো, তুমি সাথে সাথে জিজ্ঞেস করো, ঠিক হয়ে যাবে। তো সে আমাকে এই জ্ঞান দিয়ে গেল। সে আমার চেয়ে বয়সে অনেকে বড়, জ্ঞান দিতেই পারে, কিন্তু সম্পর্কে সে আমার ননদ হয়। যাই হোক, তো এরপরে গিয়ে যে আমার যে মেঝো হচ্ছে যে ভাসুরের বউ, ও হচ্ছে বিয়ের পরে প্রায় 1-1.5 মাস পরে আসলো। তো 1-1.5 মাসে আমার হাজব্যান্ডের সাথে আমার 4-5 দিন কথা হয়েছে, তার মধ্যে মনে হয় 3 দিনই আমি ফোন করছি, 2 দিন সে ফোন করছে, এরকম একটা ব্যাপার। তো ও আসার পরে 1 কথায় 2 কথায় থাকে না, যায়রা বসলে কথাবার্তা বলতে বলতে তখন আমি জানতে চাইলাম তাদের কাছে যে আপনার দেবর কি অন্য কাউকে পছন্দ করতো, আপনারা জোর করে এখানে বিয়ে করছেন। তো খুব জোরাজোরি করতে করতে একটা সময় আমার ওই মেঝো যা আমাকে বলে যে তুমি কাউকে বইলো না, এরকম উনি ওনার হচ্ছে এক মামাতো বোনকে পছন্দ করতো সেই ছোটোবেলা থেকে, যে উনি ওনার মামাতো বোনকে বিয়ে করবে, এরকম উনি ঠিকঠাক করে রাখছে। তো মেয়েটা যখন বড় হয়, ক্লাস 9-10-এ পড়ে, তখন থেকে ওনার সাথে মেয়েটার রিলেশন। তো প্রথম দিকে হচ্ছে মেয়েটা আয় পাশ করার পরে পুরো ফ্যামিলিতে ব্যাপারটা জানে, এবং জানার পরে কেউই মানতে চায় না বলতে আমার শ্বশুর একদমই মানবে না, সে হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে আনবে না বাড়িতে, এরকম ছিল। আর আমার শাশুড়ি রাজি ছিল, কিন্তু তারাও ততটা রাজি ছিল না যে এ বাড়িতে বিয়ে দিবে, কেমন আত্মীয়তার মধ্যে আত্মীয়তা কেউই করতে চাচ্ছিল না। তো তারা দুজন মিলে পুরো ফ্যামিলিকে রাজি করায়, এবং 1 বছর ফ্যামিলি জানে যে ওদের দুজনের বিয়ে হবে। তো 1-1.5 বছর এরকম ফ্যামিলির জানার পরেও ওদের সম্পর্কটা চলতে থাকে। এরপরে মেয়েটা হচ্ছে অন্য একটা ছেলের সাথে পালাই গেছে, হয়তো মেয়েটা তখনই হচ্ছে ডাবল টাইমিং করতেছিল বা কোনো কিছু। যাই হোক, মেয়েটা ওই ছেলের সাথে পালাই গিয়ে বিয়ে করে ফেলছে। এখান থেকে বেচারার মনটা অনেক খারাপ। তো এই ফাঁকে মানে ওই মেয়েটা চলে যাওয়ার প্রায় হচ্ছে 15-20 দিনের মধ্যেই তার মারা আমাকে দেখতে যায়, এবং বিয়ে শাদীর মানে এত কিছু হয়ে যেত, সব কিছু এত দ্রুত হয়েছে, তার হচ্ছে এত হচ্ছে মন খারাপ হয়ে যায় যেটার কারণে। যাই হোক, তো সেখান থেকে তার খুবই, তো আমি ব্যাপারটা বুঝতে পারলাম, আচ্ছা মানে ছোটোবেলা থেকে যখন আপনি একটা মানুষকে পছন্দ করবেন, সেই ভালোবাসাটার টানটাই তো অন্যরকম থাকবে, সেই ভালোবাসার জায়গাটা আমার নিতে অবশ্যই অনেক সময় লাগবে। তো আমি বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, লোকটার যেহেতু এরকম কিছু একটা হয়েছে, তো আমি ওর সাথে ফোনে হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বললাম যে এরকম আপনারা কি আপনার মামাতো বোনকে ভালোবাসতেন, এই জন্য আপনি আমার সাথে কথা বলেন না। তো এরকম আমি যেতে পড়ে কথা বলতে একটু একটু করে ফ্রি হচ্ছিলাম। তো আমাদের বিয়েটা হয় হচ্ছে 2018 সালে। তো এরপরে আমাদের কথাবার্তা হচ্ছে চলতে থাকে, মোটামুটি একটা ফ্রেন্ডলি সম্পর্কে আমরা চলে আসি, দুজন অনেক দুষ্টামি করা, কথাবার্তা বলা। তো এভাবে হচ্ছে যখন কোভিডের কিছুদিন আগে সে বাংলাদেশে আসে, আসার পরে প্রথম যেদিন আসে ওই দিন তো নর্মালি হচ্ছে আমি ভাবি যে না ঠিক আছে, এখন আমাদের সম্পর্কটা নর্মাল হয়ে যাবে বা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু আসলে ওনার পক্ষ থেকে যতই উনি হচ্ছে দূর থেকে ফোনে আমার সাথে কথা বলে ওনার সময়টা ভালো কাটছে, বাট সামনাসামনি উনি সেই ভালোবাসার জায়গাটা আমার সাথে মানে শেয়ার করতে চাচ্ছিলেন না, বা তার ভালো লাগতেছিল না, এরকম কিছু একটা। তো সে আসছে প্রথম দিন, যেদিন আসছে ওই দিনই রুমে চলে আসছে, শুইতে আসছে, এবং আমি ফার্স্ট টাইম যেচে পড়ে তাকে গিয়ে জড়ায় ধরছি। তো সেও আমাকে জড়ায় ধরছে, এবং আমরা
কথাটা বললাম, তখন সে আমাকে বললো যে দেখো আমার এই যে তোমার সাথে যে আমার ভালোবাসার জায়গাটা, হ্যাঁ আমি তোমাকে এখন পছন্দ করি বা অ্যাজ এ ফ্রেন্ড আমাদের সম্পর্কটা মনে হয় ভালো, বাট আমি এখনও ওকে ভাবি জানো। তো এই বিষয়টা শুনে আমারও খারাপ লাগলো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি আগে ইজি হন, ওকে ভাবা বাদ দেন, তারপরে না হয় আমাদের সম্পর্কটা কন্টিনিউ হবে। এবং সে আমাকে খুব ধন্যবাদ দিল যে তোমাকে বুঝতে পারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমার হাজব্যান্ড দেশে আসার পরে তো সে আমাকে এটা বললো, তো 2 দিন নর্মালি থাকে আমরা এভাবে, তো আমাদের দুইজনের কথাবার্তা হয় ফ্রেন্ডলি, সব কিছু ঠিকঠাক আছে, বাট ফিজিক্যাল রিলেশন নাই দুজনের মধ্যে বললেই চলে। তো এভাবে হচ্ছে 2 দিন গেল, 3 দিনের দিন আমরা দুজন বাইরে যাই এবং সে বলে চলো তোমাকে হচ্ছে একটু শপিং করাই বা ঘুরি আমরা দুইজন। তো যে আমরা বের হই, বের হওয়ার পরে কপাল যেখানে এত খারাপ হইলে যা হয় আর কি, সেই তার মামাতো বোনের সাথে গিয়ে বসুন্ধরায় দেখা হয়ে যায়। আহারে কাটা ঘায়ে নুনের ছিটা, বেচারা মাত্র একটু আসতেছিল হচ্ছে আমার লাইনে চলে আসতেছিল মামাতো বোনকে ছেড়ে, সে আবার হচ্ছে তার পুরনো প্রেম বিরহ সব মনে পড়ে যায়। সে ওখানে বসে আমি দেখতেছি তার একদম চোখ ছলছল করতেছে, মনে হয় কান্না পাচ্ছে। তো আমি বলি আচ্ছা ঠিক আছে চলেন আমরা বাসায় চলে যাই। তো প্রথমে তো তার মামাতো বোনের সামনে খুব ইজি থাকার চেষ্টা করে, সে আমাকে পরিচয় করায় দেয়, ওনার হাজব্যান্ডের সাথে হ্যান্ডশেক করে, বসার চেষ্টা করে, অনেকবার সাথে যে আমরা কোথাও বসি। তো তারা বলে যে না তারা একটু বিজি আছে, তারা বলে ওরা দুজন চলে যায়। আর মাঝখান থেকে আমি দেখতেছি বেচারার মনে হয় কলিজাটা ফেটে যাচ্ছে, এখন আমি আর কি শপিং করব। তারপর সে বলে না আচ্ছা ঠিক আছে ইজি। তো এটা বলে টলে আমরা শপিং করে আসি। এরপরে বাসায় আসার পরে তো আমি ভয়ও তার সাথে কথা বলি না, মনটা অবশ্যই খারাপ, প্রাক্তনের কথা মনে পড়ে, এখন আমি আবার কি বলে কি হয়ে যায়। তো আমি এসে আবার এই কথাটা বড় ভাবিকে বলি, ভাবি জানো আজকে হচ্ছে এরকম এরকম দেখা হয়েছে ওই মেয়েটার সাথে। তো বলতেছো কী বলছে? আমি বলি সব কিছু নর্মাল, আমাকে পরিচয় করাই দিছে। আচ্ছা ঠিক আছে, ও যেহেতু নর্মাল হতে চাইতেছে তুমি ওকে হেল্প করো আর নর্মাল হওয়ার জন্য। তো তাদের ফ্যামিলিতে সবাই শিক্ষিত ফ্যামিলি, তার ওই যে টিপিক্যাল শ্বশুরবাড়ির মতো ভাইবসটা এরকম ছিল না, সবাই মোটামুটি খুব ভালো। তো এভাবে হচ্ছে বেচারা দেখলাম ওই দিন একদম বাসায় আসার পর মেরে জাস্ট বসে আছে, কোনো কথাবার্তা নেই, চুপচাপ নীরবতা পালন করতেছে। আমিও আর ওই দিন কথাবার্তা বলিনি। তো এভাবে চলতেছিল টুকটাক সংসার, কিন্তু ঠিক আছে। এরপরে আমাদের দুইজনের রিলেশনটা ঠিকঠাক হয়, কন্টিনিউ হয়, কিন্তু থাকে না একটা ভালোবাসার জায়গা তৈরি হওয়া, যে সে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, এই জিনিসটা তার মধ্যে একটা মিসিং ছিল। তো তারপরে সে দেশে আসার পরে তো সে আসে 3 মাসের ছুটিতে, এরপরে তো পুরোপুরিভাবে করোনা আসে, লকডাউন আসে, তার আর দেশের বাইরে যাওয়াটা হয় না। তো যেখান থেকে আমি এই জিনিসটা ফিল করতেছিলাম যে আমার হাজব্যান্ড মনে হয় না আমাকে ওই জায়গাটা দিছে, যে জায়গাটা প্রত্যেকটা মেয়ে চায়, যে আমার বউ ছাড়া আমি কিচ্ছু বুঝবো না বা আমার সব কিছু আমার বউ। সেই জন্য আমি হচ্ছে একটু ঠিক আছে যে বাচ্চা কাচ্চা এখন নিব না, আগে দুজনের ঠিকঠাক হোক সব কিছু, সময় নিচ্ছিলাম। বা আমার পড়াশোনাটাও তো তখনও চলতেছিল, বা করোনার জন্য সব কিছুই বন্ধ। এখন সে পুরোটা সময় বাসায় থাকে, লকডাউনের সময়টা তার বন্ধু বান্ধবের সাথে যাওয়া, বাইরে যাওয়া, আড্ডা দেওয়া, এগুলো একদম নাই। তো ওখান থেকে একটু একটু করতে করতে একটা সময় আমাদের সম্পর্কটা আজকে এসে এতটা সুন্দর হয়ে গেছে যে আমার হাজব্যান্ড এখন দেশের বাইরে পড়ে। তো 2021 সালে সব কিছু ঠিকঠাক হয় এবং আবার নতুন করে ওর বাইরে যাওয়ার সব ঠিকঠাক হয়ে যায়। কিন্তু ও হচ্ছে আর দেশের বাইরে যাওয়ার জন্য আর রাজি না, সে দেশে থাকবে, সে আমাকে ছাড়া এখন একদিন থাকতে পারে না, এরকম অবস্থা হয়ে গেছে। বর্তমানে আমার একটা মেয়ে আছে এবং আমি আর তার মেয়েই হচ্ছে এখন তার দুনিয়া। এরপরে আমাদের সব কিছু নর্মাল হয়েছে। তো আমি যখন প্রেগন্যান্সির 5 মাস, তখন আমার ওই যেই মামার মেয়ের সাথে সে প্রেম করতো, ওই মামারই হচ্ছে ছোটো ছেলের বিয়ে ছিল। বিয়েতে আমার শাশুড়ি বারবার না করতেছিল যে তোমরা হচ্ছে যাইও না, তোমাদের যাওয়ার দরকার নেই, ও গেলে আবার হচ্ছে কি না কি হয়। বাট আমার হাজব্যান্ড তখন বলে যে না ঠিক আছে আমরা যাব, দেখি। এটা 2022 সালের ঘটনা। তখন আমরা ওই বিয়ের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করি এবং সবার সামনে আমার হাজব্যান্ড আমাকে এমনভাবে প্রেজেন্ট করে এবং সে বোঝায় যে সে এত সুখী আছে আমাকে নিয়ে, যে তার মামাতো বোনকে নিয়ে থাকলেও হয়তো সে এতটা থাকতো না। এবং সব বিষয়টা এত সুন্দর হয়ে গেছে এখন, খুবই ভালো লাগে আসলে। বলে সবাই যে ভালোবাসাটা বিয়ের আগেই সুন্দর, আমার কাছে মনে হয় বিয়ের পরের ভালোবাসাটা বেশি সুন্দর।
এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব সুন্দর চলতেছে আমাদের সংসার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এটাই ছিল হচ্ছে আপুর গল্পটা। এখন অনেকেই বলবেন যে গল্পের মধ্যে তো খুব ইন্টারেস্টিং কিছু ছিল না। ইন্টারেস্টিং কিছু না থাকলেও এখানে সবচেয়ে বড় বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে আপুর ধৈর্যটা। আপু যদি ধৈর্য ধরে না থাকতো, সেই 2 দিন পরেই ফ্যামিলিকে জানাইতো এরকম হইতেছে, এটা হইতেছে, সেটা হইতেছে, তার সংসারটা টিকতো না। আজকের তার যে সুখটা সেটা হয়তো বা থাকতো না। সে অন্য জায়গায় হয়তো আবার বিয়ে হইতো বা তার হাজব্যান্ডের সাথে তার ডিভোর্সটা হয়ে যেত। দুইজনের সেই যে মনের মিলটা হওয়ার পর যেই ভালোবাসাটা জন্মাইছে সেটা কিন্তু আর হইতে পারতো না যদি ফ্যামিলির মানুষজন জানতো তারা দুজন দুজনকে সময় দিছে। আমার কাছে এই জিনিসটা বেশ ভালো লাগছে, তো সেই কারণেই ভাবলাম গল্পটা বলি। যাই হোক, আমার তো ভালোই লাগলো, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।